হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো এমন একটি মেসেঞ্জার সেটিংস যা দেখলে কিন্তু আপনারাও অবাক হয়ে যাবেন। কারণ আজকে দেখাবো যে মেসেঞ্জার আপনি যদি কারোর সাথে চ্যাট করে থাকেন, ফেসবুক খোলার পর থেকে যার সাথে চ্যাট করে থাকেন, সেটা যদি আপনারা এরকম করে ডিলিট করে দেন, সেটা যদি আপনারা খুঁজে না পান, আজকে মনে করেন আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। কারণ আজকে দেখাবো আপনারা ডিলিট করা যে কোনো মেসেঞ্জারের চ্যাট আপনারা ফিরে আনতে পারবেন খুবই সহজে, খুবই ইউনিকভাবে। তো কিভাবে করবেন আমি এখন দেখিয়ে দিব আপনাদের, এ টু জেড সবই দেখিয়ে দেবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, হলে কিছুই বুঝবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে করবেন এটা এ টু জেড দেখিয়ে দেওয়া যাক। তো বিয়াস, মেসেঞ্জারে ডিলিট হওয়া যদি মেসেজ আপনার যদি সারা দিন আপনি যদি এখানে মেসেঞ্জার যদি আপনারা যদি বাইর করতে চান তাহলে কিন্তু পাবেন না। সারা দিন যদি এখানে আপনারা চেষ্টা করেন আপনারা পাবেন না। এখানে সেরকম কোনো অপশন নেই যে আপনারা যে আপনাদের ডিলিট করা মেসেজটি ফিরে পাবেন। এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে, ছোট্ট একটি কাজ করতে হবে, তার মাধ্যমে কিন্তু আপনারা করে নিতে পারবেন খুবই সহজে। আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আর নামে একটি অপশন আছে, এখানে আপনারা চলে যাবেন। মানে একটি অ্যাপ আছে যেটা আপনাদের একটি আইডি অবশ্যই রয়েছে, এখানে আপনাদের চলে যেতে হবে, না হলে কিন্তু আপনারা পারবেন না। তো আপনি কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে সেটিংস প্রাইভেসি নামে একটি অপশন আছে এবং সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো আপনাদের ডাটা কানেকশনটি কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের মেসেঞ্জারে ডিলিট হওয়া যদি এসএমএস আপনারা যদি ফিরে পেতে চান তাহলে এখান থেকে কিন্তু সব কিছু করতে হবে। তো দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন পাবেন আপনারা, এখানে একটি কাজ করতে হবে আপনাদের। তো সিম্পলি কাজটি হলো কি, এখান থেকে অনেক কিন্তু অপশন পাবেন যে সেগুলো আপনার যেগুলো ডিলিট করে দিয়েছেন সবগুলো পোস্ট সবগুলো কিন্তু পাবেন। কিন্তু তাছাড়া যদি আমি এখন কিন্তু মেসেঞ্জার থেকে আমি মেসেঞ্জারে এসএমএস ফিরে আনতে চাই, এর জন্য আমাদের কী করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন খালি আমি মেসেঞ্জারটাই সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন অন্যগুলো কিন্তু টিকমার উঠে গেছে। তো আমরা কী করবো, নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অল অফ মাই ডাটা নামে একটি অপশন আছে, এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডেট অ্যারেঞ্জ, মানে কি যে আমি কোন সাল থেকে বা কোন মাস থেকে আমি চালাচ্ছি, সেখান থেকে আপনারা যদি করবেন আমি একদিন আগের আমি কি ডিলিট করেছি সেটা আমি দেখতে চাই, মানে একদিন আগের। আপনার যদি জরুরি থাকে এক মাস আগের, সেগুলোও কিন্তু আপনারা বের করতে পারবেন। তো আজকের ডেটটা কিন্তু নিচেরটা দেওয়া থাকবে। তো আপনারা এখন কি করবেন, নিচে চলে যাবেন, এখানে হাই কোয়ালিটি এখানে দিয়ে দিবেন, পরে ক্রিয়েট ফাইল এখানে আপনি ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা কিন্তু অনেকক্ষণ ওয়েট করবেন এবং ডাটা কানেকশনটি কিন্তু ফাস্ট থাকতে হবে। দেখতে পারবেন এখানে কিন্তু এরকম পেন্ডিং চলতে থাকবে। আপনি কি করবেন, এখান থেকে কেটে চলে আসবেন। কেটে চলে না আসলে কিন্তু এটা ডাউনলোড হবে না, কারণ আপনাদের কিন্তু এখানে নোটিফিকেশনে জানিয়ে দিবে যে এটা কিন্তু পেন্ডিং থেকে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব, নোটিফিকেশন বারে চলে যাব। চলে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর কিন্তু আমার এখানে চলে আসবে যে আমার এই ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন আপনারাও কিন্তু ওয়েট করবেন, আপনাদের ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর হয়ে গেছে। এখন আমি যদি চলে যাই, মনে করেন আমি এখন ফেসবুকে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাই চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে ইয়োর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি টু ডাউনলোড, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, পেন্ডিং থেকে এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাদের যদি ব্রাউজারে এখান থেকে করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্রাউজারের সাথে লগ ইন করে দিবেন, কারণ লগ ইন না করলে কিন্তু এটা আসবে না আপনাদের। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন এবং ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো ব্রাউজারে কিন্তু আপনাদের এই ফেসবুকটি লগ ইন থাকতে হবে। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডাউনলোড ফাইল চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনারা টান দিবেন। টান দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুকের একটি ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন। 8 MBর একটি ফাইল। তো আপনারা যদি এক মাস আগের ফাইল নিতে চান সেটা কিন্তু 50 MB বা 100 MB বা 1 GBও কিন্তু নিতে পারে এক মাসেরগুলা। তো এখান থেকে আপনারা ওয়েট করবেন অনেকক্ষণ ওয়েট করার পর আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই জিপটি কিন্তু আমার রেডি। এখন আমি কি করব, ওপেন করে দিব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, আমি কি মেসেজ করেছি সব কিন্তু চলে আসছে। এখানে দেখতে পারবেন আমি এখন কি করব, ইনবক্স কাকে কাকে ইনবক্স করছি এখানে দেখতে পাচ্ছেন। একদিন আগে কাকে কাকে ইনবক্স করে আমি ডিলিট করে দিয়েছি সব কিন্তু এখানে আছে। আমরা যদি এখন এখানে ওপেন দিই, সাথে এখানে দেখতে পাচ্ছেন ফটোও চলে আসবে। তো এখানে মেসেজ দেখতে পারবো, এটা ওপেন দিলে আমি মেসেজ দেখতে পারবো, আর আমি তাকে কি ফটো দিয়েছি সবগুলাই কিন্তু এখানে ওপেন দিলেই আমি কিন্তু দেখতে পারবো। আপনারাও চাইলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু করে নিতে পারবেন খুবই সহজে। আর আপনারা যদি এখান থেকে না পারেন তো আপনাদের এই ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে আপনি করলেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে এখানে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা এখানে।
তো দেখতে পাচ্ছেন এখানে কাকে কাকে কি আমি মেসেজ দিয়েছি সব কিন্তু চলে আসবে এখানে, আপনারা চাইলেও কিন্তু দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কাকে কাকে ইনবক্স করছি, আপনারা সব কিন্তু এখান থেকে A to Z সব দেখে নিতে পারেন। তো আপনারা এখান থেকে একটু খুঁজলেই পাবেন কাকে কাকে আমি ইনবক্স করছি, কে আমাকে কি ফটো দিয়েছে, সব কিন্তু এখানে A to Z সব চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।